হ্যালো বন্ধুরা, আজ চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপির নাম আমি অবশ্যই লাস্টে বলবো। তোমরা দেখতে থাকো, আর কোথা থেকে দেখছো আমাকে একটু কমেন্ট করে জানাবে। আমি এখানে ছোটো ছোটো বেগুন নিয়েছি 400 গ্রাম, সঙ্গে নিয়েছি কাজু, পোস্ত, ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা, আদা। এখানে রসুন পেঁয়াজ নেই। আর ওটা যখন ভাজতে হবে তখন একটা আদা আদা করে ভাজতে হবে, বেশি তেল দিয়ে ভাজলে বেগুনটা উপরে ভাজা হয়, ভিতরে ভাজা হবে না। যাই হোক, বেগুনটা ভাজতে ভাজতে আমি মশলাটা বানিয়ে ফেলি। আদা, পোস্ত আর কাজুটা বেটে নেব। আর তার আগে আমি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। দেখি বেগুনটা কতটুকু ভাজা হয়েছে। এই যে বেগুনটা ভাজা হয়ে গেছে। বেগুনটা ভাজা হলে বেগুনটা তুলে নেবো। আর বেগুনে তখন ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দেওয়া হবে জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা পেস্ট, আর সঙ্গে দেবো কাজু, পোস্ত বাটা। এটাকে আলাদা আলাদা করে ভাজতে হবে, কারণ বেশি তেল দিয়ে ভাজলে মশলাটা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। একটু সামান্য জল দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ, হলুদ দিয়ে মশলাটাকে সুন্দর করে ভাজতে হবে। ভাজতে হবে যখন এরকম এই কালারে চলে আসবে, তখন এর মধ্যে যে পরিমাণে তোমরা ঝোল রাখবে সেই পরিমাণে জল দিয়ে দেবে। আর জলটা যখন গরম হয়ে যাবে, ফুটে যাবে, তখন এর মধ্যে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিতে হবে। এই রেসিপির নাম হচ্ছে কাজু পোস্ত বেগুন সুন্দরী। আর এই যে ঝোলটা, এই ঝোলটা ভাজা বেগুনের মধ্যে দিতে হবে। বেগুন আর ঝোল একসঙ্গে ভাজলে বেগুনগুলো ভেঙে যাবে, তাই একসাথে ভাজা যাবে না। ভাজা বেগুনের মধ্যে ঝোলটা দিতে হবে। এই দেখো বেগুনগুলো কত সুন্দর আস্ত রয়েছে, আর ঝোলটা কত সুন্দর গাঢ় হয়েছে। তোমরা আশা করি তোমাদের বাড়িতে বানিয়ে খাবে। থ্যাংক ইউ সবাইকে, আমার ধন্যবাদ। দেখো দেখো কত সুন্দর হয়েছে। সবাইকে অনেক ভালোবাসা, অভিনন্দন।